নৈহাটির বড় মা, দক্ষিণেশ্বরের মা ভবতারিণী আর কালীঘাটের মা দক্ষিণাকালী। এই বিখ্যাত তিনটে মন্দির কিভাবে একদিনে ঘুরে আসবেন এই ভিডিওতে সেটাই বলবো। প্রথমে আপনি যে কোনো জায়গা থেকে চলে আসুন দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন। দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশন থেকে নেমে স্কাইওয়াক ধরে হেঁটে চলে আসুন ভবতারিণী মায়ের মন্দির। পাশেই গঙ্গা নদী আছে, আপনি চাইলে গঙ্গা নদীতে স্নান করে তারপর পুজো দিতে পারেন। পুজোর ডালা স্কাইওয়াকের দোকানে বা মন্দির চত্বরে যে ডালা আর্কেড আছে সেখানেও নিয়ে নিতে পারেন। তারপর পুজোর লাইনে দাঁড়িয়ে মায়ের পুজো দিয়ে দিন। এবার এখান থেকে টোটো বা অটো করে চাইলে আদ্যাপীঠ মানে আদ্যা মায়ের মন্দির থেকেও একটু ঘুরে আসতে পারেন। এবার দক্ষিণেশ্বর রেলওয়ে স্টেশনের নিচেই রয়েছে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশন। এবার সেখান থেকে মেট্রো ধরে চলে আসুন কালীঘাট মেট্রো স্টেশন। কালীঘাট মেট্রো স্টেশনে নেমে এই রাস্তা ধরে হেঁটে এলেই পেয়ে যাবেন কালীঘাট মন্দিরে যাবার স্কাইওয়াক। এই স্কাইওয়াক দিয়ে হেঁটে গেলেই আপনি মন্দিরের সামনেই পৌঁছে যাবেন। এবার এখানেও অনেক ডালার দোকান পেয়ে যাবেন, যে কোনো দোকান থেকে পুজোর ডালা নিয়ে পুজোটা দিয়ে দিন। পুজো সম্পন্ন হলে এবার কালীঘাট মেট্রো স্টেশনে এসে সেখান থেকে মেট্রো ধরে চলে আসুন দমদম মেট্রো স্টেশন। এবার দমদম মেট্রো স্টেশনের একদম পাশেই আছে দমদম রেলওয়ে স্টেশন, মানে দুটি স্টেশন একই জায়গায় আছে। এবার দমদম রেলওয়ে স্টেশন থেকে নৈহাটি যাবার ট্রেন ধরে চলে আসুন নৈহাটি। নৈহাটিতে নেমে এই সোজা রাস্তা দিয়ে চলে আসুন বড় মার মন্দির। মন্দিরের পাশে ডালার দোকান থেকে ডালা কিনে আগে পুজোটা দিয়ে দিন। পুজো সম্পন্ন হলে এবার এখান থেকে ওই রাস্তা ধরে সোজাই চলে এলে বড় মার বিসর্জন ঘাট দেখতে পাবেন। এবার কিছু কেনাকাটা করার থাকলে সেখানে করে নিন। তারপর টোটো বা অটো ধরে চলে আসুন নৈহাটি জংশন। এবার সেখান থেকে ট্রেন ধরে বাড়ি ফিরে আসুন। তো এই ছিল বিখ্যাত তিনটে মন্দির ঘোরার ট্যুর প্ল্যান। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।